আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি আতিকুর রহমান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এডুকেয়ার কানাডা চ্যানেলে। কথা বলছি কানাডার আলবার্টা প্রভিন্সের এডমন্টন শহর থেকে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটি একটি ইনফরমেটিভ ইমিগ্রেশন সংক্রান্ত ভিডিও এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আমরা ইমিগ্রেশন সংক্রান্ত অনেক ভিডিও তৈরি করব এবং এগুলি সবগুলি আপনাদের সাথে শেয়ার করব যেন সবাই উপকৃত হতে পারে। সেজন্য সবার সাথে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ এবং আসুন আমরা আমাদের আজকের ভিডিও সম্পর্কে জেনে নেই। কানাডায় ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সময় আপনাকে নিম্নলিখিত নথিগুলি প্রদান করতে হবে: একটি বৈধ পাসপোর্ট, একটি কানাডিয়ান নিয়োগকর্তার কাছ থেকে একটি চাকরির অফার যা শ্রমবাজারের মূল্যায়ন LMIA অথবা LMIA মুক্ত চাকরির অফার দ্বারা সমর্থিত, নিয়োগকর্তার নির্দিষ্ট ওয়ার্ক পারমিটের জন্য একটি সম্পূর্ণ আবেদন, আবেদন ফি প্রদান, আর্থিক সহায়তার প্রমাণ যদি প্রয়োজন হয়, পুলিশ সার্টিফিকেট যদি প্রয়োজন হয়, মেডিকেল পরীক্ষার ফলাফল যদি প্রয়োজন হয়, কে নীতির অধীনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারে সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। IRCC এর মতে কানাডার সমস্ত দর্শক পাবলিক নীতির অধীনে নিয়োগকর্তা নির্দিষ্ট ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। যাই হোক, শুধুমাত্র যাদের কাছে গত 12 মাসে ওয়ার্ক পারমিট রয়েছে তারাই কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন অনুমোদনের জন্য অনুরোধ করতে পারে। এই নীতির অধীনে ওয়ার্ক পারমিটের জন্য কিভাবে আবেদন করবেন? অস্থায়ী পাবলিক নীতির অধীনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করতে হবে। তারা যেদিন আবেদন করে সেদিন ভিজিটর হিসাবে কানাডায় বৈধ স্ট্যাটাস থাকে। শ্রমবাজার প্রভাব মূল্যায়ন LMIA বা LMIA মুক্ত চাকরির অফার দ্বারা সমর্থিত একটি চাকরির অফার সাথে রাখুন। একটি নিয়োগকর্তা নির্দিষ্ট ওয়ার্ক পারমিটের জন্য 28 ফেব্রুয়ারি 2025 পরে একটি আবেদন জমা দিন। অন্যান্য সমস্ত মান গ্রহণযোগ্যতার মানদণ্ড পূরণ করুন, যেমন অপরাধী ও চিকিৎসার গ্রহণযোগ্যতা, যেটাকে বলা হয় যে আপনার কোনো অপরাধ করেননি এবং আপনার চিকিৎসার জন্য আপনার গ্রহণযোগ্যতা রয়েছে, মেডিকেল সার্টিফিকেট আছে। যেসব আবেদনকারীর বর্তমানে ভিজিটর স্ট্যাটাসে আছে কিন্তু যাদের গত 12 মাসে বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে তারা এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। বিশেষ নির্দেশনাবলী অনুসরণ করুন। তাদের ওয়ার্ক পারমিটের আবেদন চূড়ান্ত হওয়ার আগে তাদের নতুন নিয়োগকর্তার জন্য কাজ শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন কাজের অনুমোদন পেতে IRCC ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করুন। ওয়ার্ক পারমিট ভিসার জন্য, ভিজিটর ভিসার জন্য আবেদন করার জন্য কিছু নির্দেশিকা বা টিপস। আপনার আবেদনপত্র জমা দেওয়ার আগে নিশ্চিত করুন যে আপনি সমস্ত যোগ্যতার মানদণ্ড পূরণ করেছেন। প্রক্রিয়াকরণের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদন জমা দিন। নিশ্চিত করুন যে যে সমস্ত প্রয়োজনীয় নথি আপনার আবেদনের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। IRCC ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনের অবস্থার উপর নজর রাখুন। আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে সহায়তার জন্য IRCC এর সাথে যোগাযোগ করুন। ভিসার অন্যান্য প্রকার। ওয়ার্ক পারমিট পরিস্থিতি ভিজিটর ভিসা ছাড়াও অন্যান্য ধরনের ভিসা রয়েছে যা আপনি কানাডায় যাওয়ার সময় বা অভিবাসন করার সময় যোগ্য হতে পারেন, যার মধ্যে রয়েছে শিক্ষার্থী ভিসা, যেটাকে স্টুডেন্ট ভিসা বলি আমরা, এক্সপ্রেস এন্ট্রি ভিসা, ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা, বিজনেস ভিসা বা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ভিসা। এই ক্যাটাগরিগুলিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে
অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার বাটনটি প্রেস করবেন। সবার জন্য অনেক শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন একটা কোনো ইমিগ্রেশন সংক্রান্ত নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।